জাকাত না দিলে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবং আল্লাহর হুকুমের কারণে আমরা জাকাত দেব, আল্লাহর হুকুম। জাকাতের মাধ্যমে জাকাতুন দুই অর্থ। এক জাকাতুনের মানে পবিত্রকরণ, সম্পত্তির ময়ল কুচল, সম্পত্তির ময়লা গরিব দুঃখী মানুষকে দিই, বাকি সম্পত্তি পাক করে নি, জাকাত। জাকাতের আর এক অর্থ বৃদ্ধি পাওয়া, অগমেন্টেশন অফ দ্য ওয়েলথ, সম্পদ বৃদ্ধি পায়। আপনি পরীক্ষামূলকভাবে 2025 সালে জাকাত দেন, 26 সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। সমাজের দরিদ্রতা, অভাব, অভাব মারাত্মক জিনিস। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ নাফরমানিতে লিপ্ত হয়। কোন মা দুটো বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল, চিন্তা করে দেখেন আমাদের সমাজে এরকম মানুষ আছে। অথবা স্বামী অসুস্থ, স্বামী অসুস্থ, আয় রোজগার করতে পারে না, এই মেয়েটা অসহায়, দুটো বাচ্চাও আছে, কোথায় যাবে? সে জাকাতের মুস্তাহিক। আমরা যারা ধনী, আল্লাহ তাআলা যারা আমাদের আপনাদেরকে যারা বিত্তশালী, আল্লাহ তাআলা বিত্তশালী করেছেন, মাল ও দৌলত দিয়েছেন, আমরা শরীয়তের হুকুম মতে এই গরিব দুঃখী অভাবগ্রস্ত বিধবাদের পাশে দাঁড়াবো। মাদ্রাসায়, হেফজখানায় বহু এতিম ছাত্র আছে যাদের কিতাব কেনার পয়সা নাই, যাদের ভাত খাওয়ার অর্থ নাই, শীতের একটা জামা নাই, আমরা জাকাতের টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। চিন্তা আনে ডবল সওয়াব পাবো। এটা জাকাতের সওয়াব পাবো, আর একটা ইলমে দ্বীনের সহযোগিতা করলাম, এই আরেকটা সওয়াব পাবো। জাকাত যদি আত্মীয় স্বজনকে দিয়ে চিন্তা আনে, সালাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়তের হুকুম, এই সওয়াবও পাবো, জাকাতের সওয়াবও পাবো। এবং অভাব, এ হাতের চাইতে এ হাত দামি, এ হাতে দে এ হাতে লয়। তবুক, হযরত তবুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, যাদুল মাআদা আছে, ওখানে আছে আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি, উপরের হাতে দে নিচের হাতে লয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা জীবন দোয়া করি, আল্লাহ এই হাতের মালিক বানাই দাও। অভাব, টাকা পয়সার অভাব, ভাতের অভাব, কাপড়ের অভাব মানুষকে নাফরমান বানাই দেয়। মানুষের চরিত্র ঠিক থাকে না অভাবের কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাজ যুনুব, খোদা গুনাহ থেকে বাঁচাও, ফকর ও ফাকা থেকে বাঁচাও। তা আমাদের এই বাংলাদেশের এই সমাজ আলেম ওলামাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে, এখনো সুন্নাত জিন্দা হয়, এখনো তাওহীদ জিন্দা আছে আলেম ওলামাদের মেহনতের ফলে। বেদাত আমাদের সমাজকে শেষ করে দিয়েছে, বেদাত শিরিক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে। আপনি দেখবেন কাঁঠাল গাছ, আম গাছ, বড় আম গাছ, বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে, কিছুদিন পর আপনি দেখবেন কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা, ওই পাখি এসে ওখানে বসে মল ত্যাগ করে ওখান থেকে একটা বট গাছের চারা, এটার নাম পরগাছা। ধানের ক্ষেতের ভিতরে কিছু পাতা জমে, এগুলো আগাছা। আগাছা বেশি দিন থাকলে জমির ফসল হয় না। গাছের উপরে গাছ জন্মে, তার নাম পরগাছা। পরগাছাকে গোড়া থেকে কাটি না দিলে 10 বছর পরে দেখবেন কাঁঠাল গাছ আর নাই, পুরোটাই বট গাছ। বেদাত যদি কোন সমাজে শিকড় গজাবার সুযোগ পায়, সুন্নত শেষ হয়ে যায়। এই জন্য আমাদের মূল কথা হচ্ছে তাওহীদ এবং সুন্নতে রাসূল, শিরিক মুক্ত জীবন, বেদাত মুক্ত জীবন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা আমাদের মুক্তির পথ। উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানীন এই পথের উপর আছেন সারা দুনিয়া ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী।
এই পথের উপর আছেন। এবং এই দেশে আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আজান দিলে মসজিদে যায়, রমজান মাস আসতে চারিদিকে রোজার একটা যে পবিত্র আমেজ, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। এই জন্য আমরা আমাদেরকে আলেম ওলামাদের পথ ধরতে হবে, এটাই আমাদের মুক্তির পথ। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ফতোয়া আছে, কোন দেশে কোন একটা অঞ্চলে যদি আলেম না থাকে, আলেম নাই, আলেম উঠে নাই, আলেম জন্ম হয় নাই, পাশের এলাকা থেকে আলেম এনে ওনার কাছ থেকে মাসালা মাসাইল শরীয়তের বিধিবিধান শিক্ষা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আরবিয়া, হবিগঞ্জ, সিলেট, বৃহত্তর সুনামগঞ্জ, মৌলভীবাজার, অনেক ওলামা সলাহা নকাবা ওরাফা জোয়ামা, ওনাদের মেহনতের ফল আজকে ইসলামী সমাজ বিকাশ লাভ করছে। এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রাসূল, দারিদ্র্য মুক্ত জীবন যাকাতের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশে 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। আমরা 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। গরিব মানে সাম্বার সেন্ট্রাল নাই, স্পঞ্জের সেন্ট্রাল পড়ে। বাজারে যায়, ইলিশ মাছ দেখে, দাম জিজ্ঞাসা করে কিনতে পারে না। দরিদ্রতা, অভাব। যার অভাব আছে তার রাতে ঘুম হয় না, তার ডায়াবেটিস বেশি, প্রেশার বেশি। আর যার পকেটের ভিতরে লাখ টাকা আছে, এমনি সাউন্ড স্লিপ, খুব ভালো মতো ঘুম হবে, রিপোর্ট ট্রিট খেতে হবে না। পকেটের ভিতরে টাকা থাকলে এমনি শরীর গরম, ভালো থাকে, মন ভালো লাগে, হাসি খুশি। এগুলো হাদিসে বর্ণনা আছে। অতএব আল্লাহ তাআলা আমাদের সাথে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, হিসাব করব ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কোথায় কোথায় টাকা রাখছি, ডিপিএস কত, প্রভিডেন্ট ফান্ড কত, এগুলো সব হিসাব করে যাকাত দিয়ে দেন। আগামী বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। এবং আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, এটা আনন্দ। আমার টাকা দিয়ে একটা মানুষ একটা জামা গায়ে দিলেও আনন্দ। যাকাতের টাকাতে রাস্তা তৈরি করলে হয় না, যাকাতের টাকাতে মালিক বানাই দিতে হয়। একটি সেলাই মেশিন দিয়ে দিতে পারি, একটা কাপড় চোপড় দিয়ে দিতে পারি, একটা লুঙ্গি দিলেও যাকাত আদায় হবে। যাকাতের টাকাতে আপনি লুঙ্গি দিলে, শাড়ি দিলেও যাকাত আদায় হবে। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা ফতোয়া আছে, তিনি বলছেন শায়েস্তাগঞ্জ উপজেলায় আলেম ওলামা দিনদার মানুষরা বসে, কত গরিব আছে তার একটা তালিকা করলে যাকাতের মুস্তাহিক, মালিক নিসাব নয়, এরকম ধনী নয়, এরকম কতজন আছে। 2025 সালে আমরা 200 জনকে যাকাত দিলাম, 2026 সালে আর 200 জনকে দিলাম। 5 বছর 10 বছর পরে দেখা গেল শায়েস্তাগঞ্জে আর যাকাত নেওয়ার মতো লোক নাই, যাকাত দেওয়ার মতো লোক হয়ে গেছে। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহের ফতোয়া। অতএব আসুন, যাকাতের একটা অংশ, আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল, আমাদের একটা যাকাত বোর্ড আছে। আমি খুব বড় বড় আলেম রেখেছি, মনোনয়ন দিয়েছি, বড় মুফতি, যাদের এলমে তাবাহুর আছে, এলমে অমুক আছে, গেহরাই আছে, এরকম আলেমদেরকে রেখেছি। এই বছর 2025 সালে রমজানের আগে 11 কোটি টাকা যাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব। আমি ঢাকাতে করব, আর হবিগঞ্জে জেলা প্রশাসক মহোদয়, ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন, উনি তালিকা করে যাকাত বিতরণ করবেন। আমরা একসাথে 64টি জেলায় বিতরণ করব। ঢাকাতে আমরা করব, উপজেলায় জেলাতে ডিসি মহোদয়রা করবেন, উপজেলায় ইউনুরা করবেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মানুষ সহ 11 কোটি টাকা আমরা বিতরণ করব। আগামী বছর 2026 সালে 25 কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে যাকাত নিই, 25 কোটি টাকা গরিবের মাঝে বিতরণ করব। আপনারা যাকাতের একটা অংশ মাদ্রাসায় দিবেন,
এতিমখানায় দিবেন, হেফজখানায় দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, একটা অংশ বাংলাদেশ সরকারের যাকাত বোর্ডেও দিবেন। আমরা হাটহাজারী ইমাম সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি, বড় মুফতি সাহেবকে রেখেছি, এবং আরো ঢাকার বড় বড় আলেমদেরকে রেখেছি আমাদেরকে মশওয়ারা পরামর্শ দেওয়ার জন্য। এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো। যাকাতের একটা অ্যাপস আমরা চালু করছি, অল্প দিনের ভিতরে এটা বাজারে আসবে। বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাংক থেকে বিকাশে আনতে পারেন, বিকাশ থেকে এখানে দিতে পারেন, এখান থেকে দোকানে দিতে পারেন, আমরা একটা অ্যাপস, যাকাত অ্যাপস তৈরি করছি। আপনি শায়েস্তাগঞ্জে বসে যাকাত বোর্ডে গভর্নমেন্টের এখানে যদি 2000 টাকা দিতে চান, এখান থেকে টিপ দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনার মোবাইল থেকে টিপ দিয়ে যাকাত দিতে পারবে। ইসলামিক ফাউন্ডেশন খুঁজতে হবে না, টাকাতে মানি অর্ডার করতে হবে না, আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি, আপনাদের সহযোগিতা দরকার। যাকাত বিশ্বাস করে যাকাত দিতে হয়, আসলে দেয় না, এরা মুনাফিক। তাফসীর ইবনে কাসির, আসহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, অনেক বড় তাফসীর, ওখানে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সালাবা ইবনে আবি হাতিব, সালাবা ইবনে হাতিব নয়, সালাবা ইবনে হাতিব বড় সাহাবী, সালাবা ইবনে আবি হাতিব ছাগলের খামার, ভেড়ার খামার মদিনা শরীফ, অনেক পয়সা বলে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসি, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকার মালিক বানায়। হযরত 2 নম্বরই করা হারাম। রমজান আসতেছে, আপনি যদি সোনাবোট 16 গোডাউনের ভিতরে লুকিয়ে রাখি 40 টাকা সোনাবোট 80 টাকা বিক্রি করেন, হারাম। আল মুহতাকিরু মালউনুন ইহতিকারু হারাম। কিন্তু ব্যবসা ইবাদত। নবী রাসূলরা ব্যবসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মূসা আলাইহিস সালাম চাকরি করেছেন, সমস্ত নবী মেহনত করেছেন, দাওয়াত ও তাবলীগের খিদমত আঞ্জাম দিয়েছেন, নবুয়তের ফরিজা আঞ্জাম দিয়েছেন, কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা আমরা আমাদের প্রশিক্ষণ যারা নিয়েছেন, আমরা তাদেরকে ছোট ছোট অ্যামাউন্টে কর্জ দিই, কর্জা হাসানা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার, টাকা ফেরত আসার হার 100-তে 100। কোন আলেম, কোন ইমাম সাহেব আমাদের টাকা না দিয়ে পালিয়ে যান নাই, পালিয়ে যান নাই। এবং ইনশাআল্লাহ আজিজ ইমাম মুয়াজ্জিনের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার উচিত ভাবনা করছি। বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার মানুষে খায়। পানি পরীক্ষা করেছি গাজীপুরে, শ্রীপুরে ভালো পানি পেয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি, পানি বেশি সুবিধার নয়। তো আমরা এই 15 দিনের ভিতরে গাজীপুর যাব, ওখান থেকে পানি তুলে অত্যাধুনিক মেশিন দিয়ে পানি প্লান্ট তৈরি করতে চাচ্ছি। ওখানে যত লাভ হবে সবগুলো ইমাম মুয়াজ্জিনের কল্যাণের জন্য ব্যয় হবে। এবং আমরা নামও দিয়েছি ইমাম। কত পানি বাজারে আছে, আমরা এটা খুব বিশুদ্ধ পানি, খুব একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে যাচ্ছি। এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি, আলহামদুলিল্লাহ। উনি খুলনা ট্রাইব্যুনাল, নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, বর্তমানে বিচারক, LLB অনার্স, LLM, দাওরায়ে হাদিস, মুফতি, বুখারী সানের উস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন বর্তমানে মহাপরিচালক নিয়োগ করেছে। এবং আলহামদুলিল্লাহ ইসলামিক বাইতুল মুকাররমে একজন সম্মানিত খতিব দিয়েছে। ওয়াকফ প্রশাসনে একজন এডিশনাল সেক্রেটারি দিয়েছি, অত্যন্ত নেককার, পরহেজগার, বিজ্ঞ। সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ
একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশের আমরা একটা স্বপ্ন দেখছি। এটা আমরা শুরু করে দিতে চাই। শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন, তার মাধ্যমে শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন সাহেব পালনপুরি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন। এই দোয়াটা আমি শায়েস্তাগঞ্জ মানুষের জন্য উপহার দিয়ে গেলাম। তিনি দেওবন্দ থেকে আমার কাছে পাঠিয়েছেন। তকি উসমানী সাহেবের সাথে কয়েকদিন আগে কথা হয়েছে, তিনি আমার জন্য দোয়া করেছেন। আল্লামা পালনপুরি সাহেব বাংলাদেশে আসছিলেন, আমি দেখা করতে পারিনি, আমি সৌদি আরব ছিলাম, গতকাল আসছি। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু বলেন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু 3 বার পড়বেন। সমস্ত মুসিবত, মাসায়েব, আফাত থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। মুহাইমিন আল্লাহর নাম, সালামুন আল্লাহর নাম। আমরা আল্লাহর নামে উপর ভরসা করি। ইয়া সালাম জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিন জাল্লা জালালুহু। ভারতের দারুল উলুম দেওবন্দের বুখারীর উস্তাদ উনি আমার কাছে এটা পাঠিয়েছেন ওনার এক ছাত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন, আমিন। এবং উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানীন যারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ হযরতকে दीर्घ हयात दान करो, आप जीते रहे 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। আপনি 1000 বছর জীবিত থাকুন, ওই বছরের প্রতিদিন হোক আবার 1000 বরস। হযরতের জবান, হযরতের দরস তদরিস, হযরতের কিতাব তাহরিরি কলমি খিদমত, বহুমাত্রিক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। তিনি এই জামানার খতিব আজম, মুফতি আজম হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন এবং হযরতের ছায়ায়ে আতিফত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন, আমিন। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আবু ওলামা পরিষদ, আল্লামা অলিপুরি, আল্লামা আবু খালিদ, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানী, উলামায়ে দেওবন্দ, সরবুলন্দ সরবুলন্দ, সরবুলন্দ সরবুলন্দ। সম্মানিত হাজিরিন, শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমাদের মুরব্বী, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজালের প্রতি আমি শুকরগুজারি আদায় করি। হযরত তারিখ পরিবর্তন করে আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে আমার দেখা হলো, শায়েস্তাগঞ্জের সর্বস্তরের মুসলমানদের সাথে সাক্ষাতের সুযোগ লাভ করলাম। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে